নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আমি বলতে চাচ্ছিলাম আমাদের নিউজ পেপারে পাশাপাশি টিভিতে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে পোস্ট দেখতেছি। নিউজ ফিড দেখতেছি যে বাংলাদেশের যে বিমান রয়েছে, আমাদের যে বিমানের জন্য যে টিকিট কাটি সেটা প্রাইস অনেক বেশি থাকে অন্য দেশের থেকে। যেহেতু অন্য দেশ থেকে বেশি থাকে, এটা এখানে একটা এজেন্টের মাধ্যমে একটা সিস্টেম থাকতো, বুকিং হতো। সেটা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো খুব দ্রুতই 2-1 দিনের ভিতরে এটা কার্যকর আসবে। পাশাপাশি আমাদের যে বিমান বুকিংয়ের যে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটাও একটু আপডেট হবে। আপডেটটা এরকম হবে, ইতিপূর্বে বাংলাদেশের যে এজেন্টগুলো ছিল তারা নাম দিয়ে শুধুমাত্র যে কোনো নাম দিয়ে তারা একটা টিকিট বুকিং করে রাখত। যদি তারা কম টাকায় টিকিটটা কিনে এয়ারলাইন্স থেকে, ওই টিকিটটা অনেক বেশি দামে বিক্রি করত এজেন্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে এটা একটা আপডেট আনা হয়েছে। আর কেউ হয়তো পারবে না এই আপডেটের কারণে এরকম বুকিং করে রাখার জন্য। তবে এইখানে একটি সুযোগ রয়েছে, অনেকেই এই কাজটা হয়তো কাজে লাগাবে। অনেকেই যারা ধান্দাবাজ রয়েছে তারা এই কাজটা করবে। এটা আমি এখানে বলবো না, অনেকেই হয়তো এটা কাজে লাগাবে। সব কিছুরই পাকপুকুর থাকে, হয়তো এটা কাজে লাগাবে। আমি চাই এই সিস্টেমটাও বন্ধ করে রাখার জন্য। তবে যারা এই কাজটা করবে তাদেরকে আমি ধিক্কার জানাই। কারণ একজন প্রবাসী অনেক টাকা খরচ করে দেশের বাইরে যায় টাকা ইনকাম করার জন্য। তার কাছ থেকে আপনি রক্ত চুষার মতো যে টাকাগুলো নেন, এতে করে কিন্তু একজন প্রবাসীর অনেক কষ্ট করতে হয়। তাই আমি বলবো, যারা এই বুকিংয়ের সাথে জড়িত, ধান্দাবাজির সাথে জড়িত, তারা সাধারণ মানুষের পাশে থাকুন, এই কাজগুলো এড়িয়ে চলুন এবং টিকিটে কোনো কালোবাজি না রাখুন, যাতে একজন প্রবাসীর কষ্টের টাকায় সঠিক পরিবহন করতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।